আসসালামু আলাইকুম বুয়ারানের বাইরে আপনারা সকলে কেমন আছেন? আশারি সকলেই জম্মের ভালো আছেন। মুইও আমনেগো বইন ভালো আছি। আজগো আবারও একখান খাওনের রান্দা লইয়া হাজির হয়ে গেলাম। এই যে দেখেন আজগো মুই বানাই দেখামু পিজ্জা। এবার ইটালিয়ান পিজ্জা কয় না আর বাংলাদেশি পিজ্জা কয় যাই কয় আর কি। বানামু এর জন্য একখান গাবলা লইয়া লইছি বুঝছেন? এরপর দিয়ে দিলাম ২ কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে কিন্তু এটা আড়াই দিয়েও বানাইতে পারেন কোনো সমস্যা নাই। স্বাদ হইয়া একটু মিরি হয়। এরপর দিয়ে দিলাম ইস্ট দিয়ে দিলাম এখানে ২ চা চামচ পরিমাণে। আর দিয়ে দিলাম এই যে দেখেন চিনি ১ টেবিল চামচ পরিমাণে। এরপর দিয়ে দিলাম গুঁড়া দুধ ১ টেবিল চামচ পরিমাণে। আরও দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আর কি পছন্দ মতো দেবেন যে যেরকম নুন খায় না আর কি খুব বেশি। আ দেওয়া যায় না হলে আবার ইস্টে কাম করে না বুঝছেন? এই যে এরপর উষ্ণ গরম পানি নিচে একটু মিলেই-ঝিলেই দিয়ে এরপর উষ্ণ গরম পানি এই যে ঢাইলে দিলাম ১ কাপ পানি এখানে লাগবে। তা আপনারা অল্প দিয়ে মাইখেন এটা। দিয়ে দিছি তেল এরপর একটা ডান্ডা লইলাম মাখতে বুঝছেন? হ্যাঁ, মুড়ো তো আমাকে আর কি ডান্ডা দিয়ে মাখতে পারিনি। এরপর কি করবো হাত দিয়ে মাখা শুরু করে দিছি। কসলাই-মসলাই ডললে-মললে ভালো মতো আর কি ডোডারে রেডি হইরে লইবেন। এই যে দেখেন মুই কসলাই-মসলাই মাইখা লইতেছি। একটু মাইজ্জে-মুজ্জে লইতে হইবে যেন সফট একটা ডো হয়। খুব বেশি শক্ত হইলে কিন্তু পিজ্জাটা ভালো হইবে না, শক্ত হইবে। এরপর একখান গোল বানাইয়া এইরকম বলেন নাহান এককারে এরপর তেল মাখাইয়ে বাটিতে এরপর এর মধ্যে থুইয়ে দিন। তেল মাখাইয়ে থুইলে হইবে কি বাটির গায়ে লাগিয়ে পড়বে না বুঝছেন? এই যে থুইয়ে দিলাম ৩৫ হইতে ৪০ মিনিট থুইয়ে দিলে হইবে। এর চেয়ে বেশি আর লাগবে না। এখন মুই অন্য কামে চললে এলাম একখান চুলায় আর কি পাইলে বয় দিছি। পাইলের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিছি আর ১ কাপ মুরহর গোস্ত দিয়ে দিছি। এখানে মুরহর বুকের যে গোস্ত আছে না হেইয়ে কাইট্টে ছোট পিস করে এই যে দিয়ে দিছি। এরপরে একটু লাড়াইয়ে যখন এই কালারটা মোটামুটি চেঞ্জ হয়ে যাইতেছে, এই অবস্থায় দিয়ে দিলাম ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রোহন বাটা আর দিয়ে দিলাম এই যে পছন্দ মতো নুন। নুন যে যেমনে খান এমনি দিয়েন আর একটু ঝালের জন্য দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণে এই যে লাল মরিচের গুঁড়া, গোলমরিচও দিয়ে দিছি সামান্য পরিমাণে। আপনাকে পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম ওই যে টালা মরিচের গুঁড়ো কিছুটা, এরপর দিয়ে দিলাম ওই যে অরিগেনো আছে না? যদি আপনার বাড়ি থাকে তাইলে দিবেন, না থাকলে দরকার নেই। আর জিরে গুঁড়াও দিয়ে দিছি এই সামান্য পরিমাণে। দিয়ে উল্টেই পাল্টেই এখানে এই মুরহার গোস্তটারে রাইন্ধ দিলাম, বুঝছেন? এরকম যদি আপনারা পিজ্জাটা বানান খাইতেও জম্মের মজা লাগবে আর ওই যে বানানিয়াও সহজ। মুই এখন অল্প পরিমাণে পানি দিয়া এটা এক্কেরে ভাজা হইরে রাইন্ধ দিলাম। এর আগের ভিডিওতে ইনডিড পারভিন বুয়া কমেন্ট করছেন। পারভিন বুয়া আনহেরও অসংখ্য ধন্যবাদ মোর ভিডিওতে ইহা কমেন্ট করার জন্য। তো এই যে মুই অন্য কামে ফিরে আইলাম। এই যে দেখেন ডোটা ফুললে এখানে ডাবল হয়ে গেছে। হাতে একটু তেল মাখাইয়ে চাপ দিয়ে বাতাসটা বাইর হইরে লইলাম। এরপর একটু মোটামুটি ভাবে মাইজ্জে-টাইজ্জে লইলাম যাতে ডোটা একটু সফট হয়। এই কিন্তু সফট একটা ডো এই যে রেডি হয়ে গেছে। এখন এটি দিয়ে ২ ভাগ করলুম। কারণ মুই আজকে ২ ডে পিজ্জা বানামু এদ্দে বুঝছেন? এই যে ২ হ্যান ভাগ করে লইছি। সুন্দর মতো একখান গোল বানাইয়া লমু এই যে একবারে উল্টে-পাল্টে একখান গোল বানাইছি। এরপর একটা ওই যে কাঠের ওই ফিরির উপরে বুঝছেন? একটু ময়দা ছিটিয়ে দিয়ে এটা বেলে লমু। আর আপনারা হাত দিয়ে যদি পারেন চাইপ্যা ওই রুটিটারে একটু বড় বানাইয়ে লইতে পারেন। যে যেভাবে পারেন আরকি রুটিটারে বানাইয়ে লইতে। মুই একটা বেলন দিয়ে এই দেখেন একটু বেলে লইতেছি। বেলে লইলে রুটিটা একটু ভালো হইবে। আর হাত দিয়েও যারা পারেন হাত দিয়েও বড় করে লইতেন রুটিটারে। এই যে দেখেন বেলা মোর হইয়ে গেছে প্রায়। এখন একখান এই যে পিজ্জার থাল লইয়া লইছি। এখন এই যে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু ওই ব্রাশ দিয়ে ভালো মতো এরকম একটু লাগাইয়ে লইবেন, বুঝছেন? আর এটা আপনারা যদি চুলায় বেক করেন আর কি, চুলায় ওই সিলভারের পাইলে হইলে ওটা চাইলে বেক করা যায়। হলে একটা স্ট্যান্ড বসাইয়ে দিয়ে স্টিলের থালে দিলেও আপনারা পারবেন, বুঝছেন? ইয়ে যাবি সুন্দর মতো একেবারে ওই যে স্টিলের ডাকনা দিয়ে ডাকিয়ে দিবেন বা সিলভারের ডাকনা দিয়ে ডাকিয়ে দিবেন। হেইলি উপরে দেখবেন এই যে ওভেনের নাহান হয়ে যাবে, কালার হয়ে যাবে। মুই আজকে ওভেনই এদারে রানবো, বুঝছেন? এই যে সস দিয়ে দিলাম, এরপর বসাইয়ে দিয়া রুডিহান সস দিয়ে উপরে একটু অরিগেনো দিয়ে দিলাম। আর ওই যে একটু ওই টালা মরিচের এই যে বাঙ্গাও দিয়ে দিব। এই যে দেন উপরে একটু টালা মরিচের বাঙ্গা দিয়া এরপর একটা চামচ দেখে সুন্দর মতো লাগাইয়ে দিমু। সুন্দর মতো লাগাইয়ে দিলে এই যে দেন এটার একেবারে ভালো মতো সব জায়গায় চামচ দিয়ে লাগাই দিলাম। এরপর একটা কাঁটার চামচ লইছি দিয়ে এরকম ফুড়ো করে দেবেন।
ফুটো হরিদে লইবি কি এই যে মাঝখান দেখার জায়গা ফুললে উঠবে না মানে সুন্দর মতো পেলেন থেকে রান দইবে এরপর এই সিস কুচি রাখছিলাম বুঝছেন হেই দিয়ে দিবেন সিসটা আপনাকে পছন্দ মতো দিন যদি একটু বেশি খেতে পছন্দ করেন বেশি দেবেন আর কম খাইতে পছন্দ হলে কম দেবেন বুঝছেন সব জায়গায় এরকম ছড়াই ছিটিয়ে দেবেন তাইলে গললে গললে একটা সব জায়গায় লাগবে বুঝছেন এরপর এই যে যে মুঠোর গুস্ত রান দিয়ে তুললাম আগে হেই একটু দিয়ে দেবো গুঁড়োই এ দিয়ে দিলাম সাজাই গিয়ে যেন সব জায়গায় একটু পরে হলে মোহে চামান দিলে একটু ভাল লাগবে সব জায়গায় যদি গোস্ত থাকে এর উপর দিয়ে আবারও একটু চিজ দিয়ে দিলাম এই যে এই এখন দিয়ে দিবেন একটু ক্যাপসিকাম আপনার ঘরে যদি ক্যাপসিকাম থাকে তাহলে দিয়ে দিবেন আর না থাকলে স্কিপ করবেন আর কি দেওয়ার দরকার নেই না থাকলে এই যে একটু উপরে ভালো দেখাইবেন এই হ্যালে দিলি এই যে দেওয়া হয়ে গেছে মোর এখন ওই একটা বেরাইস দিয়ে মুই একটু তেল মাখাইয়ে দিছি এই সাইডে এতে পিজাটা একটু নরম থাকবে আনে আর আপনারা যদি না চান তাহলে ডিমের কুসুমও গোলাইয়ে দিতে পারেন তাহলে কালারটা একটু সুন্দর হইবে না আসরে আজকে রেসিপি আপনাকে অনেক বেশি ভালো লাগছে আর এইটা মুই 180 ডিগ্রিতে 8 হইতে 10 মিনিটের মতো ওই বেক করে লইছি তো রান্না হইয়ে গেছে আসরে আজকে রেসিপি আপনাকে জম্মের ভাল লাগছে ভাল লাগলে বেশি বেশি শেয়ার হয়ে দেবেন আপনাকে বুইনেরে সবাই অনেক বেশি ভালো থাকবেন